গান হাউস হবে আগুয়ান, সাথে আছে ভগবান। অনুকূল বলবে আমি আছি, লোকনাথ বলবে আমি আছি, বালক ব্রহ্মচার্য বলবে আমি আছি, অরবিন্দ বলবে আমি আছি, কৃষ্ণ বলবে আমি আছি, জগবন্ধু বলবে আমি আছি, নিমাই সন্ন্যাস বলবে আমি আছি। কজন থাকবে? গন্ডগোল তো ওখানে লেগে যাবে। নির্বিদায় যদি বলি সাথে আছে রহমান, হবে যায় নারায়ে তাকবীর। ভারতবর্ষের মাটিতে আরেকটা জাতীয় সঙ্গীত আছে, কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? চাষার এত বড় দাড়ি, এত বড় তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। সকালবেলা যায় লাইন দে লাইন দে, লাইন দিল, হস্তজর্ক জনগণ মন অধিনায়ক জয় হে। চাচা একবার দেখলো না জন মানে কি, গণ মানে কি, মন মানে কি, অধিনায়ক মানে কি, ভারত ভাগ্য বিধাতা মানে কি। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জনগণের মনের মতো অধিনায়ক তুমি, ভারতের ভাগ্যের বিধাতা। কে বললো? আগেই বলেছি, যখন মুসলমানদের ওপর কোনো চাপ আসবে, নবীর ওপর কোনো দাগ আসবে, মুসলমান বিদ্রোহ করবে, দাঁড়িয়ে গেলেন হাফেজ গোলাম মাসুম, বললেন নেভার, এটা মেনে নেওয়া যাবে না, কবিতা বন্ধ করো, জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক লাইবি নয়, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। জোরে বলুন। বললো এটা কি করে সম্ভব? যিশু খ্রিস্ট বলে গেছে দিয়ালন হুইস আওয়ার সিক্স ওয়াজ দি স্টেট পদ্দিপদস দোজহম দাও হাস্ট ফমার। যিশু খ্রিস্ট বলে গেছে পৃথিবীর মাটিতে যদি সরল সঠিক পথ দেখতে চাও, প্রভের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভ কাম বাই টু নো দ্যাট ইসলাম। পৃথিবীর মাটিতে এমন একজন নবী আসবেন, সরল পথের নবী, তার উপরে এমন একটা কিতাব নাযিল হবে, কিতাবটার নাম হবে কোরআন। আর সেই নবী জীবনে কোনোদিন প্রতারণা করবে না। সুবহানাল্লাহ বলুন জোরে। এই ভারতের মাটিতে কে জনগণ মন অধিনায়ক জয় হে? বিখ্যাত কাফের আবু জাহেল, সে বলেছে কি জানো? নবীকে প্রথম উপাধি দিয়েছিল আল আমিন, আল আমিন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স তার 56 বছর, খাদিজার বয়স 56 বছর, নবীরে কয় ওগো নবী, তোমার কাছে কিছু চাই নাই, আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে। আল্লাহ নবী বললেন খাদিজা আমার প্রেমে পড়ে খেজুরের বাগান দান করে দিলে, আমার প্রেমে পড়ে উট ভেড়া দান করে দিলে, আমার প্রেমে পড়ে সর্বহারা হয়ে গেলে, খাদিজা বলো খাদিজা কি চাও তুমি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মা বাপ আপনার কদম তলে কুরবানি হোক, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিআত করি। ওগো আল্লাহর নবী আপনি বলুন আবু জেহেলের বাড়িতে কেন যান? আল্লাহ রাসূল বলছেন খাদিজা রে শোন, আমি আবু জেহেলের বাড়িতে কেন যাই শুনে নে। আমার যখন তায়েফ থেকে আমি যখন দেশে এলাম, মক্কার সরজমিনে যখন জানতে পারলাম আমার বাবা নাই, যখন জানতে পারলাম আমি গরিব, সেই দিন আমি বড় কান্নায় ভেঙে পড়লাম। ওই সাফা পাহাড়ের ওপরে বসে বসে আমি চোখের পানি ফেলতেছি। সন্ধ্যা ঘনিয়ে আসে, ওই রাস্তা দিয়ে আবু জেহেল আসতেছিল। আবু জেহেল আমাকে দেখে বলে রে আব্দুল্লাহর বেটা, এ আব্দুল মুত্তালিবের পোতা, দাঁড়া, কাঁদছিস কেন?
পাহাড়ের ওপর উঠে আমাকে আবু জেহেল কোলে করে নিয়েছিল, আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, আমার কপালে মুখে চুম্বন এঁকে দিয়েছিল। খাদিজা রে, সেই প্রেম মহব্বত আমি ভুলতে পারিনি। সেই মহব্বতের ডাকে আবু জেহেলকে বারবার দিনের দাওয়াত দিই, কিন্তু বারবার সে আমার দাওয়াতকে অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি একদিন ভোর রাতে আবু জেহেলের বাড়িতে গেলাম। আবু জেহেলের ঘরের সামনে একটা কুলের গাছ ছিল, বরের গাছ, কুলের গাছ। আবু জেহেলের ডায়াবেটিস রোগ ছিল, সুগারের রোগ ছিল। আর যারা সুগারের রোগী টক খেলে একটু কমে। সকাল বেলায় ভোর রাতে আবু জেহেল কুল খাচ্ছে, কুল। আল্লাহর নবী বলছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফের এসেছে এখানে, তোর জ্বালায় থাকা যায় না, খাওয়া পর্যন্ত আমার পাথর হয়ে গেল। যেমনি বলা, আবু জেহেলের হাতের পাথরগুলো, কুলগুলো পাথরে পরিণত করে দিয়েছে আল্লাহ। আবু জেহেল বলছে, কি সর্বনাশের জ্বালায় পড়েছি রে। কুলের গাছের পাতায় ভেসে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আবু জেহেলকে বললেন, চাচা গাছের পাতায় কি লেখা পড়ো? আবু জেহেল হলো বদমাইশ, বলল, ভাতিজা রে, গাছের লেখায় যেটা পড়ে আসি, যদি পড়ে নি তা তোর ওপর ঈমান আনা হবে, তোর আল্লাহর ওপর ঈমান আনা হবে। গাছের পাতায় তোর নাম আর ওর নাম। কি বড় শয়তান দেখেন, যে তোর নাম আর ওর নাম। আল্লাহ বললেন, নবী, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলছেন, নবী, হেদায়েতের মালিক কে? আমি যার কলবে মোহর মেরে দিয়েছি, যার কলবে তালা দিয়েছি। কে দেনেওয়ালা? আরে হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েত না দেয়, কেউ হেদায়েত পাবে? মসজিদে নববী চিঠি চলে গেল। চিঠিটা পড়লেন হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহু। শিলমোহর মারা আছে মক্কার, তাতে বলছো, গো দয়ার নবী, রহমতের কান্ডারি নবী গো, আমরা তোমার উপর জুলুম করেছি, আমি জানি তুমি প্রতিশোধ নেবে না, তুমি প্রতিরোধ করবে। ওই বাহরাইনের বাদশা প্রতিদিন একটা মেয়ের সঙ্গে ইজ্জত লোটে, তুমি এটাকে অবরোধ করো। সঙ্গে সঙ্গে মসজিদে নববীর ভিতরে মিটিং ডেকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলুন। আর এখনকার যুগে মাদ্রাসার মিটিং ডাকো 13 জন, মসজিদের মিটিং ডাকো 9 জন। আর যদি ধরা পড়া মিটিং না ডাকেন, না ডাকতে 1000 লোক কাঁড়ি। আর যারা মিটিংয়ে যাবে না, ওরাই চার দোকানে বসে বলবে, সব খেয়ে নিল রে, মাদ্রাসা সব খেয়ে নিল। আল্লাহ কোরআনে বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। কসম খেয়ে আল্লাহ বলছেন, ওয়াইল দোজকের, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কসম ওয়াইল দোজকের, যারা গীবত করে আর যারা গীবত শোনে। একদল গীবত করে, একদল গীবত শোনে, এরা ওয়াইল দোজকে যাবে। ভাইরা আমার, ও আচ্ছা, ওমা খালা, দরদি মারা, তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফোকাসে। তো জায়গা হচ্ছে না, মা একটু আগিয়ে বসো, তোমাদের জন্য মিষ্টি মিষ্টি ওষুধ আজ দেবো ইনশাআল্লাহ। টক ঝাল মিষ্টি খাটা সব পাবেন। আটা গুনে রুটি হয়, মা গুনে বিটি হয়। যার মা ভালো তার বিটি ভালো, একটু আগিয়ে বসবে। আর যার মা ভালো না, ওর বিটি আগায় বসবে না। আমা একটু আগিয়ে বসো মা।
ওমা তোমরা ফাতেমার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, মরিয়মের উত্তরসূরি, আসিয়ার উত্তরসূরি, তোমরা নবীর মা, তোমরা বক্তার মা, তোমরা হাফেজের মা, তোমরা কারির মা, তোমরা এমএলএর মা, তোমরা এমপির মা, তোমরা চোরেরও মা, সবারই মা তোমরা। মা জননী একটু আগিয়ে বসুন আপনারা। আমার সভাপতি ভাই বলছেন আপনাদেরকে অনুরোধ করছে যে আগিয়ে বসুন। জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে জনগণ মন অধিক নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতায়। ভাগ্যের বিধাতাকে জোরে বলুন। এখানে কার কথা বলা হয়েছে? ক্লাইভকে। ভারত ভাগ্য বিধাতা সহজে গোলা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমিন আছে তোমার নামে ফসল ফলে। জমির ফসল কে ফলায়? وأنزلنا من المعصرات ماء سجادا। আমি আল্লাহ আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করে জমিনটা ভিজিয়ে দিই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। চাষিদারের মতো দেয় না জমিনি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমির ফসল কে ফলায়? নদীর জোয়ারটা কে আনে? জোরে বলুন। এখানে কার কথা বলা হয়েছে? উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। তোমার নামে নদীর জোয়ার ভাটা আসে। নদীর জোয়ার ভাটা কে খালে? ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কালাম। নারায়ে তাকবীর। কুলকুল রবে নদী প্রবাহিত করে কে? আল্লাহ। এই কথা হাফেজ বলেছে। হাফেজ গোলাম মাসুমের হাতে বেড়ি, পায়ে বেড়ি, বলে যাও জেলখানার ভিতরে ঢোকো। তুমি জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেছ, এজন্য তুমি জেলের কয়েদি হয়ে যাও। হাফেজ গোলাম মাসুম জেলের ভিতরে গেলেন। ইংরেজ হাকিম একজন গিয়ে জেলখানার ভিতরে বলছে, হাফেজের শোন, তোকে ছেড়ে দেব, রেহাই করে দেব, একটা কাগজে লিখবো মিম হে মিম দাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর যদি তুই একবার পা তুলে দিস, কথা বোঝেন? কি লিখবো? মিম হে মিম দাল মোহাম্মদ। তার উপর যদি একবার পা তুলে দিতে পারিস, চিরন্তরের জেলখানা থেকে তোকে মুক্তি করে দেব। হাফেজ গোলাম মাসুম বলে, চরিতার্থ যদি হই আজাদি, নীল গগনের আলো, তাহার থেকে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। তিনি কানতে কানতে বলেন, क्या न कर सका मगरिब की दावत आने से, सुरमा था आँखों मेरा खाके मदीना। তুমি নবীর নামের ওপর পা তুলে দিতে বলছো। নবীকে পেলে নবীরে দেখি নাই, নবী কেমন তবু জানি না। নবীর দেশের বালু পেলে সুরমার মতো লাগাতে চাই আমরা, আর আমাকে সেই নবীর নামের ওপর পা দিতে বলছো। কখনো নাই, এমনিও না, স্বপ্নেও না, কখনো নাই। জেলখানার ভিতরে হাফেজ গোলাম মাসুমকে বলছে, তোমার কালকের ফাঁসি। জেলের ভিতরে
ইংরেজ জিজ্ঞেস করছে তোমার কি কোনো তামান্না আছে? বলে আমার জীবনের 3টে তামান্না। 1 নম্বর তামান্না, আমার মুখটা তোমরা কালো কাপড় দিয়ে ঢেকে দেবে না। 2 নম্বর, 2 হাত পিছনে বেঁধে দেবে না। 3 নম্বর, ফাঁসির মঞ্চে দাঁড়াবার আগে আমি আমার মাহবুবের সঙ্গে একবার দেখা করব। ইংরেজ বলল ঠিক আছে, তুমি তোমার মাহবুবের সঙ্গে দেখা করতে যাও। হাফেজকে ছেড়ে দেওয়া হলো, ছুটে গিয়ে উজু করলেন, জেলখানার ভিতরে ঢুকলো। সবাই বলল হাফেজার আবার মাহবুব আছে নাকি রে, ভালোবাসা আছে নাকি রে, প্রেমিক প্রেমিকা আছে রে। ছুটে গিয়ে একটা কোরআন বুকে জড়িয়ে ধরলেন। কোরআনটা বুকে জড়িয়ে ধরে চুমো খেতে খেতে ফাঁসির মঞ্চে উঠলেন। দাঁড়ায় কোরআনকে বলছে, ওরে আল্লাহর কালাম, ওগো আল্লাহর ফুরকানুল হামিদ, ওগো আল্লাহর কালাম, আমার শেষ চুমোটা তুমি নিয়ে নাও, আর চুমো খেতে পাবো না। তোমাকে বুকে জড়িয়ে ধরেছি, আর জড়িয়ে ধরতে পারবো না, আর তোমাকে পড়তে পারবো না। আজকে আমার মৃত্যু হবে, আমার গলায় ফাঁসি পড়বে। কোরআন, আমার ভালোবাসা তুমি নাও, আর জীবনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। ইংরেজকে ডেকে বলল, ইংরেজি রে, আমার গলায় যখন ফাঁসি দিবি আমার চোখ বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, আমার 2টো হাত কাজ করবে না। আমার মাহবুবকে জড়িয়ে ধরে আসি, আল্লাহর কোরআনটা যেন আমার বুক থেকে স্লিপ কেটে মাটিতে পড়ে না যায়। বন্ধুরে, দোস্তরে, একবার চিন্তা করে দেখো, সেই কোরআন আজকের দেখো মানুষের দুয়ারে দাঁড়ায়। কোরআন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের তাবে হয়ে যায়, যারা কোরআনের ইত্তেবা করে, তাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, সব থেকে নিরাপদ। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। ভারতবর্ষের মাটিতে সুপ্রিম কোর্টে বিশ্ব হিন্দু পরিষদের দাবি, গরু খেতে পারবে না। কি খেতে পারবে না? মোল্লা গরু খাবে না কেন? এরা হলো জবন, গরু হলো আমাদের মা, তাই গরুর গোশ হলো মাংস, মার অংশ মাংস, মোল্লা খেতে পাবে না। সুপ্রিম কোর্টে বিচারপতি বসে আছে কোর্টে, একজন উকিল দাঁড়িয়ে বললেন, ইওর অনার, আপনি বলছেন গরু আপনার দেবতা, সেই দেবতার গায়ের চামড়া আপনার পায়ের তলে জুতা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কিন্তু মুসলমান কোরআন মানে এমন, কোরআনের ওপর একটা কাপড় রাখে, নাম দেয় জুজদান। এই জুজদানটা মাটি পড়ে থাকলে কোন মুসলমান পা দিয়ে মারাবে না। একটা কাপড় কোরআনকে জড়িয়েছে বলে মুসলমানরা তার ওপর পা তুলে দেয় না। আর তুমি বলছো গরু আমাদের দেবতা, আর গরুর গায়ের চামড়া তোমার পায়ের তলে জুতা। ধর্মের খেলাপ কারা করে আগে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। সেই কোরআনকে রক্ষার খাতিরে এ মেহেদী জলসার ডাক, সুবহানাল্লাহ বলুন। আমি আপনাদের কাছে একটা দাবি করব, মাত্র 2 মিনিট। যার বাপ মরে গেছে, মা মরে গেছে, মা রুহের, বাপের রুহে মাগফিরাতের জন্য কোন একজন বন্ধু 5,000 টাকা হাত তুলতে পারেন? কোন প্রেমিক, তোমার মা বেঁচে থাকলে শাড়ি লাগতো, তোমার বাপ বেঁচে থাকলে জামা লাগতো, তোমার বিবির জন্য বহরমপুর গেছো, মাথার ছবি তুলেছো, তোমার বিবির পেটের ছবি তুলেছো, কিডনির ছবি তুলেছো, গোষ্ঠী শুদ্ধ ছবি, টাকা হুড়কো বেরিয়ে গেল। 5,000 টাকা। as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। কেউ যদি সদকা দিয়ে দেয় আল্লাহ তার বালা দূর করে দেবে, হায়াত বাড়িয়ে দেবে। বিশ্ব নবীর অমর বাণী, ধরে বলুন নারে তাকবীর। কেউ একটা দাঁড়িয়ে বলতে পারেন মাত্র 5,000 টাকার দাতা, কি নাম? এখানে আসেন। গুপ্তেসাদি আয়ে মুমিনো মাই ডিয়ার, ফাতিহাতু বাবে জান্নাত কা মেয়ার। কি নাম?
নওশেরাং হাজি নওশাদ সাহেবের 500 নেব না, 5000 নেব না, 10,000 লাগবে। কারণ নওশাদ সাহেবের সাথে আমার খুব প্রীত। সুবহানাল্লাহ বলুন। আমি একজন হাজি আমার সঙ্গে হজ করেছিলেন 2008-এ, তার নাম ছিল নওশাদ সাহেব। সেই নামে নাম, গরিব লোক কিন্তু তার দিল খুব বড়। সুবহানাল্লাহ বলুন। সেই নামে একটা পেয়েছি আমার হাজি ভাইকে। উনি যদি আমার ইজ্জতটা রাখে, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ইকরাম আল্লাহ কামা আকরামতানি। উনি আমার ইজ্জত রক্ষা করলে খোদা তুমি ওনার ইজ্জত দুনিয়াতে এবং কবরে রক্ষা করো। কিন্তু দুটো হাত তুলে দোয়া করতে হয়, 10,000 টাকা লাগবে। যদি বলে দেব না, করার কিছু নাই। যদি দেন তা আল্লাহর কাছে ওই তামান্না করব। কে আসছিল রে ভাই? এই কোথায় গেলি? আসবি তো এখানে। কত পরে দেখেন, আমি যখন মুখ দিয়ে বার করছি, আল্লাহ জানে বড্ড ভালোবেসে ফেলিছি আপনাকে। পরে দিয়ে এ নানা কথাটা বোঝেন, আমি কথাটা আমার শুনেন। আরে 1,000 টাকা দেন, যান। আরে 1,000, আলহামদুলিল্লাহ। আরে 1,000 টাকা প্লিজ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। 6 মাথার উপর থেকে বল চলে গেলে বললে 6, এরা বলে ছক্কা। আরে কোরআন পড়তে গেলে গ্রামার হলো 6টা। ইন্না ওয়ান্না কান্না লাকিন্না লাইতা লাল্লাহ। 6টা ঋতু, গ্রীষ্ম। আলহামদুলিল্লাহ। 3,000 কেন দিবে? এটা পুরোপুরি করে দে না। হাজি সাহেব 6 দিল, তুই 6 দে। কি আসছে তো, অন্য মাদ্রাসায় আমি 20,000 নিই, এখানে 20,000 নিচ্ছি নাকি? দেখুন দিন। এ ভাই একটা কথা শোন, আমি চাইতাম না, হাজি সাহেব যখন 6 দিয়েছে, তোমার 6 লাগবে, বরাবর হয়ে যাবে। ওটাই আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের নাম আছে, ডাক নাম কালু। পৃথিবীতে 2টো নাম পাওয়া যায়, একটা বিড়ি খেকো আর একটা কালু। এমন কোন গ্রাম নাই যে নাই। আদর করে দাদু নাম রেখেছিল কালু, কিন্তু ভালো নাম তো আছে। কি সুন্দর নাম তো, শাহজামাল। কেন তুমি কালু বলছো? নাম ভিটকে রাখা গুনাহ, জানো না? খবরদার কেউ নাম খারাপ করে ডাকবেন না কারণ। কি সুন্দর নাম। নারায়ে তাকবীর। दोनों जवानी की मस्ती में चूर। सुभान अल्लाह। ना तेरा कसूर ना मेरा कसूर, एक्सीडेंट हो गया। सुभान अल्लाह। दुजने 6 12। नारे तकबीर। आरो जोरे बोलो नारे तकबीर। मस्जिदे नबवीते नबी आमार मिटिंग डाकलेन। কি নাম? ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। একটু ধরুন, সবুরে মেয়া ফলে। ভাই, যুদ্ধের ময়দান থেকে যারা পালায় তাদেরকে কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিন আসফালি মিনান নার। আর জলসার মসজিদে যারা পালায় এরা ইমানদার, এরাও হাত মুনাফিক। সাদা চাইছি তো, এবার হাইয়া আলা সালাহ, এবার তোরা পালা। কিছু মুনাফিক আছে, ও যখন মরে যাবে আর ইমাম যখন জানাজা পড়াবে, আল্লাহু আকবার আর ভক করে পেঁদে দিবে, গেল বিনা উজুতে জানাজা। খবরদার, বদদোয়া নিও না। এটা আল্লাহর নবীর মাদ্রাসার জলসা, এটা তাবলীগের জলসা নয়। এটা দ্বীনের ইসলামের জলসা, ধর্মীয় জলসা, মাদ্রাসার উন্নত কল্পে জাগরণ। তোমার দ্বারাই যদি কল্যাণ হয়, তুমি আখিরাতে তার বিনিময়ে নাজাত পাবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে মিটিং ডাকলেন বাহরাইনের বাদশাহ। একটা নারীর ইজ্জত লোটে প্রতিদিন, কে প্রতিকার করবে গো? একসঙ্গে 300 যুবকের হাত উঠল। তারা বলল, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। দয়ার নবী তাদের মধ্যে একজনকে নেতা বানিয়ে দিলেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর ভিতরে যুদ্ধে যাবে, আনন্দের ঢল নেমে এলো, সাজ সাজ সাজ। এমন সময় দরজার গেটে কে যেন ঘা দেয়।
কে গো? একজন বুড়ি মানুষ দেখে বলে, ইয়া বুনাইয়া দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতে। ও আমার কলেজার টুকরা বেটারে, ও আমার নয়নের তারা বেটারে, দুয়ার খোল। আচ্ছা বলুন তো সত্য করে, মা বেশি দামি না বউ বেশি দামি? হ্যাঁ, এরা কি বলছে গো? বর পায়ে চামড়ার জুতো, মার কপালে স্যান্ডেল। বউ গায়ে দেয় শাল, মা গায়ে দেয় চাদর। বউ খাটের ওপর গদিতে ঘুমায়, মা থাকে চটের ওপরে। বউ খায় রসগোল্লা, মা খায় বাদাম। আর বলছে মাকে ভালোবাসি। মাকে দেয় টোটোতে তুলে, বেলডাঙ্গায় যা, আর বউকে নিয়ে যায় মারতি। আর বলছে মাকে ভালোবাসি। সবাই তা বলে নয়, যারা ভালোবাসে তারা ঠিকই নিয়ে যায়। ও বন্ধুরে, মার কানে গহনা নাই, মার নাকে গহনা নাই, মার হাতে চুড়ি নাই, বর গহনা ধরে না, আলমারি ভর্তি। আর বলছে মাকে ভালোবাসি। ঢঙের ভালোবাসা নয়, রঙের ভালোবাসা আছে। দরজার গেটে ডাকছে, ইয়া বুনাইয়া। আচ্ছা, ইয়া বুনাই কলেজার টুকরা কথাটা শাশুড়ি বেশি বলবে না মা বলে? একটা ছেলে শ্বশুর বাড়ি গেছে, বললেন মার সাথে ঝগড়া করে গিয়ে পায়খানাতে লিখেছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। পায়খানার দরজা, ফাইবারের দরজা তো, উঠে লিখেছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। ওর শ্বশুর গিয়ে দেখছে জামাইয়ের লেখা, নিচে লিখে দিয়েছে বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি। চিন্তা করে দেখো, তবু যাবে। মা দরজার গেটে ডাক দেয়া, বুনাইয়া, হি আমার কলেজার টুকরা বেটারে। আহ, মা ডাকছে। রহমতের কান্ডারির দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি। আবু বকর রুমাল টেনে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছুন, আপনি কাঁদুন কেন? আল্লাহর নবী বলছে, কি সৌভাগ্য এই সাহাবার রে, মা ডাকে কি সুন্দর করে, ইয়া বুনাইয়া। আবু বকর রে, এই সুখটা আমি হারিয়ে ফেলেছি। আবু বকর রে, জন্মাবার পূর্বে পৃথিবীতে বাবা আমার চলে গেছে, কোনোদিন বাবা দেখি নাই, বাবার কোলে কোনোদিন বসতে পারি নাই, একটা চুমো কোনোদিন খাই নাই। মা 6 বছর বয়সে মক্কামে আবহাওয়ায় বনু জোহরার কবরস্থানে হারিয়ে গেল। আমি বড় একাকী, আমার জগতে মা নাই রে, আমি এতিম, আমি অনাথ, আমি মা হারা বাবার একজন নবী। ওই সাহাবার ভাগ্য কত বড়, মা কি সুন্দর আদর করে ডাকে, ইয়া বুনাইয়া। ও পৃথিবীর মানুষ রে, কোরআনে আল্লাহ বলছেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। নারায়ে তাকবীর। তোমার বাবার কোনোদিন আসবে না, তোমার মার কোনোদিন আসবে না। ৫,০০০ টাকা চেয়েছি কোন একজন বন্ধু, মার পিঠের কাফনটা কেনার জন্য একটা সদকা দেবেন। হাত তুলে বলুন যে আমি ৫,০০০ টাকা নগদ দিতে পারি নাই, বাকি আমি দিয়ে দেব পরে ইনশাল্লাহ। চাল দোকানে বাকি, নুন দোকানে বাকি, তেল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, কাপড় দোকানে বাকি, মিষ্টি দোকানে বাকি, এখানেও না হয় থাকবে বাকি। আছেন কেউ একজন? ৫,০০০ টাকার মতো একজন, 10 জনের মধ্যে 2 জন হয়েছে। ৫,০০০ টাকা কেউ হাত নফস কইবে দিস না, কমে যাবে। শয়তান বলছে দিস না, তোর কমে যাবে। আমার আল্লাহ বলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আছেন কেউ একজন? এই ত্রিমোহনীর মাদ্রাসার উন্নত কলবে কোন মারদে মুজাহিদ ৫,০০০ টাকা হাত তুলে বলবেন যে আমি দেব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার এই দানকে কবুল করে নেবেন। আছেন কেউ একজন? বলুন, কোন বীর আছেন চির উন্নত মামাশির? বলুন ভাই, ৫,০০০ টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেন। আর সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। আছেন কেউ?
সুবহানা। শোনো শোনো, ধন্যবান ছিল এখানেতে তোফাজ্জল বিশ্বাসের নাম শুনি না কানেতে, 5,000 টাকা দিল করিল মন্ডল দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। আর আমি চাহি দোয়া করি গো মিনতি, তোফাজ্জল মন্ডলের ব্যবসায় খোদা দিও গো উন্নতি। ছেলে মেয়ে ভালো রাখো সুখের সংসার, এই মিনতি করি খোদা দরগাহে তোমার। সামিরুল মোল্লা পাড়া, তাদের 2000 টাকা। নারায়ে তাকবীর। কত টাকা? 2 না 10? সামিরুল বাকি মোল্লা পাড়া হতে 2000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির ফাকরা পায় না ভিকি লকডাউনে কাঁদে। কি লকডাউনে বাবা? নাম যাচ্ছে লকডাউন। আরে লক মানে তালা, ডাউন মানে তো নিচে, মুখে তালা মেরে তো বলছে লকডাউন। কলকাতাতে একদিন আমাকে ধরেছে, ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী। রফিকুল এই মজলিসে আমার কথা শোনেন, আমার ট্রেন চলবে, প্যাসেঞ্জার উঠবে, রিজার্ভেশন কাটছি, কথা বুঝলেন? এখন তৎকাল মারিনি। নারায়ে তাকবীর। এই মজলিসে ছিল নাম রফিকুল, আল্লাহ ভেঙে দিও তার জীবনের ভুল, পার করে দিও তার পুল সিরাতের পুল। 2000 না গো তার 3000 ধার, এ দান কবুল কর রফিকুল ভার। কি নাম? আহা, জমিলা। জমিলা। এই দেখো দান এলো নারীদের তরফে, আমার মা কত ভালোবেসেছিল তার বাপ মাকে। জমিলা নামেতে বিবি পর্দায় হইতে 500 টাকা দিল দান মাদ্রাসা বানাতে। ও গো খোদা ফাতেমার সাথে করো গো গুলজার, এই দোয়া চাহি আমি ও গো বড়। নারায়ে তাকবীর। আমাদের 24 পরগনায় ফকিরের একটা গল্প শুনবেন, বলবো? একটা ফকিরের যে মেয়ে ছেলে, বুঝলেন? আমার নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। কি বলছে শুনছেন? নবীর বিটি ফাতেমা, বাড়ি আমায় মদিনা। যারা ভিক্ষা না দিবি তোর বেটা বাঁচবে না। কাজী শাহ নাসির 1000 টাকা। মেয়েরা বলছে বেটা যখন বাঁচবে না দিয়ে চাল ভর্তি করে দিছি। ওখানে একটা নেংড়া ছিল, ও দেখলো আমার কপাল খালি। এ তখন বলছে আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? চিন্তা কর। এই দেখো আবার 1000 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, আল্লাহ বাড়ায় তুমি তার ইজ্জত সম্মান। মা বলছে বেটা তুই জিহাদে যাবি? বলল হ্যাঁ। লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর কোরআন বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবি না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবি না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সদ্ব্যবহার করবে। হ্যালো, বাংলাদেশ থেকে একটা গান বলে, কি বলে জানেন? গানটা শুনলে আপনি বুঝতে পারেন কি গান। কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়ুন। বাবা যদি হয়তো মাকে হবে। হিন্দুরা বলছে ভোলে বাবা, এরা বলে খাদা বাবা। কেউ ফেরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। এইটা যদি গোসল করে পড়ানো হতো, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। আচ্ছা বলুন, পীরের দাম বেশি না সাহাবীর দাম বেশি? জোরে বলুন না একবার। তাহলে এখান থেকে বাস ভাড়া করে আজমির যায়, গুজরাটের মাটিতে 17টা
সাহাবীর কবর আছে, কই একবার খবর নিল না। গুজরাটের মাটিতে একজন নবীর কবর আছে, নাম হলো হযরতে নবী শীস, কেউ একবার খবর নিল না। ওরে বোকা লোকেরা, যে খাবে তাকে খাবে না, যে খেতে পারবে না তাকে বলবে খা। দেখেন না, এক থালি আপেল, কলা, নেশপাতি, বেদানা, শশা, আতপ চাল নিয়ে বললে খা, অ্যাঙ্গেলে মারছি। কিসে মারছি? অ্যাঙ্গেলে। খেতে পারবি না বলছে খা। আর বাপ বসে থুত্তুর করছে, পেটে খিদে লেগেছে, জীবনে আপেল দেখেনি, ওকে দিবে না। যে খাবে তাকে দিবে না, যে খাবে না তাকে বলবে পুজো খাও। মা ডাকছে, বেটা নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। বেটা তুমি জিহাদে যাচ্ছ? বলল হ্যাঁ। প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদেছেন গড়াগড়ি দিয়া। ও কলেজার টুকরা রে, ও নয়নের তারা রে, তোমার বিবির প্রসব যন্ত্রণা উঠেছে রে বাপ, বড় কষ্ট পাচ্ছে রে বাপ, কি করি বল। সাহাবী কহিল, মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি। ও মা জননী গো, আমি গেলেও কমবে না, না গেলেও বাড়বে না, আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা, যাও তোমার বৌমার কাছে যাও, গিয়ে বলো ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। পেটে হাত মারো আর এই দোয়া পড়ো, ফাসায়াকু ফি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। আমার আল্লাহ মুশকিলটা আসান করে দেবে। মা চলে গেলেন। কোরআন হলো সবচেয়ে বড় ঔষধ, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আরে মায়ের জন্য 1000, বাপের জন্য 1000, 2000 টাকা কেউ পারবেন? একজন 2000 টাকার দাতা, মায়ের জন্য 1000, বাপের জন্য 1000। আল্লাহর নবীর সাহাবীরা হাজীদেরকে জিজ্ঞেস করবেন, নবীর জীবনের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদে কোবার কাছে সব লাইন ধরেছে। 300 যুবক বলছে, ঘোড়ার উপর ওঠো, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদামরিনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। যখন তারা ঘোড়ার উপর উঠে বলে, আল্লাহ আমাদের রহম করো, আমাদের উপর দয়া করো, ঘোড়ার চাবুক মারতে যাবে, এমন সময় মা ছুটতে ছুটতে বলছে, বেটা রে বেটা, সুখবর রে বেটা, প্রসবের যন্ত্রণা থেকে তোমার বিবি পরিত্রাণ পেয়ে কি সুন্দর একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে বেটা। বেটারে একবার যাবার আগে বাচ্চার মুখ দেখে নে। বলল, মা হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ইসলামকে ভালোবাসি কত। মাগো সময় নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বউ নাই, আমাদের কাছে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহর দিনের দাওয়াত দিতে যাচ্ছে গো মা। ঘোড়ার পিঠে চাবুক মেরে ঘোড়াকে ছুটালো দুর্গমগিরি, কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। ছুটলো ঘোড়া মনিবের ইশারায়, চলে গেল বন্ধুরে বাহরাইন। 24,000 সৈনিক বাহরাইনের, এরা মাত্র 300। লড়াই শুরু হয়ে গেল, বাজিছে দামামা, বাঁধরে আমামা, সেরুস করি মুসলমান। নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় উড়ে যায় নিশান। দুই পক্ষে লড়াই শুরু হয়ে গেল, তুমুল লড়াই। মুজাহিদদের মধ্যে 100 শহীদ হয়ে গেল, 200 শহীদ হয়ে গেল, 30 জন শহীদ হয়ে গেল। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। 230 জন শহীদ হয়ে গেল। 70 জন মুজাহিদ বন্দী হলো বাহরাইনের বাদশার হাতে। রাতের বেলায় জেলখানায় হাতে দড়ি,
পায়ে বেড়ি মুজাহিদদের। বাদশাহ জেলখানার ভিতরে গিয়ে বলছে, রে মুসলমানেরা, ও মুসলমানেরা, সারাদিন যুদ্ধ করছো, লড়াই করছো, তোমরা আমার মেহমান, গোশ খাও আর রুটি খাও। সাহাবারা গোশও খেলো না, রুটি খেলো না। বললো, কেন গোশ খাও না? বলছে, আমাদের কোরআন নিষেধ করেছে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবে হলে, সে দুম্বা হোক ছাগল হোক, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। তাহলে বিনা বিসমিল্লাহ মুসলমান যে তরিকায় জবাই করে, সেই তরিকায় জবাই না করলে খাওয়া যাবে? তাহলে হোটেলের পোল্ট্রির মুরগিটা কে জবাই করে? গোষ্ঠী শুদ্ধ খেয়ে নেয়। হ্যালো, যখন খুব এনআরসি চাপ, জোরে বলো নারায়ে তাকবীর। আমি গুয়াহাটি গেছি, আমার বাড়িতে বারবার নিষেধ করছে, যাবেন না। আমি যাই রে, একটু ঘুরে আসি। তখন মাস্ক টাক্স পরে সব যাচ্ছি, বিশেষ করেন রিজার্ভেশন গাড়িগুলো চলছিল ভাই, বুঝলেন তো। গুয়াহাটির পরে একটা টপিস হলো গয়া কামাখ্যা। বিশ্বাস করেন, এক যুবক উঠেছে, 30 বছরের বড় বয়স, এই বড় বড় দাড়ি, এই বড় বড় গোঁফ, হাসে কি কাঁদে কিছু বুঝতে পারি না। দই খেতে গেলে মই দিয়ে চাটতে হবে। বিশ্বাস করেন, এই হাতে সোনার আংটি, এই হাতে সোনার আংটি, গলায় সোনার মালা, গায়ে পরনে আছে রেশমের কাপড়, খালি গা, ঘাড়ে একটা সাইড ব্যাগ, এই হাতে একটা মোবাইল, এই হাতে একটা ত্রিশূল। কি সুন্দর সুদর্শন পুরুষ। কিন্তু এসি গাড়ি তো এইভাবে ধরেছে, বুঝলেন। এসি গাড়ি জানলা থাকে না, বুঝলেন, কাঁচ লাগা। বিশ্বাস করেন, ওর বগলের চুল এত বড় বড়, গন্ধে আমি থাকতে পারি না। আমি বললাম, একে তাড়াই কি করে রে, ট্রেন ভর্তি লোক। আমি ওকে বলছি, এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে তাকালো। আমি বললাম, তোর স্টেশন যদি এই অবস্থা হয়, তোর জংশনের খবর কি? ওই স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না, বাংলা জানেই না। আমাকে বলছে, কা বলা মৌলভী সাহাব, আলি উদারা কামে দাঁড়া ইদারি গিদিরি পদড়ো মায়া নাড়া নাই নড়ি ইনানার মনি ইন্দা কানারে দাতা বাবা মিনাই গিয়া তোড়ো মাইনা নাড়ি মইনড়ি মইও নড়া না আয় নাড়া মন নড়ি দেড়া মাকা নাড়া বড়ি হয়ে লাগা। মেয়েতে দিয়েছে বাবার নামে, বাবা মারা গেছে। মেয়েতে দিয়েছে বাবার নামে, আহা, 2 মেয়ে, সুবহানাল্লাহ। মা অসুস্থ আছে, খাইয়া কানে দুটো দিয়েছে, দোয়া করতে। আহা, সুবহানাল্লাহ। এ ভাই, চাঁদির নয় গো, সোনার। সুবহানাল্লাহ বলুন। বাবা মরে গেছে, মায়ের নাই রে যে জগতে, 2 মাতা দিল দেখো লক্ষ্মী ভান্ডার হতে। কথা বুঝেন কিনা? লক্ষ্মী ভান্ডার 500 টাকা ঢুকছে। 2 বোনে দিল দেখো বাপেরও যে নাম, কবরেতে বাপের তুমি দিও পরিত্রাণ। মাতা তার অসুস্থ আছে, শুয়ে বিছানায়, 2 কানের দুটো সোনা দান করে দেয়। ও গো আহারে সোনার মাতা ছিল বড় জ্ঞানী, আল্লাহ তোমার মা জননের দান করবে কাদের গনি। বাপের কবর খোদা দিও অবসান, এ কবরেতে দিও তুমি ফুলের বাগান। আমি গুনাহগার খোদা দোয়া চাইব কত, ওই 2 মায়ের বাপের কবর দিও জান্নাতের বাগানের মতো। আরে আমি দোয়া চাহি পাগো রব্বানা, এদেরও জীবনে কোনো মুসিবত দিও না। কখনো মুসিবত যদি আসে কোন শয়তানি চক্রতে, উদ্ধারিয়া নিও গো খোদা এ দানের বদলাতে। জব্বার মন্ডল, মায়ের নামে 3000 টাকা। গুপ্ত সাদিয়ায় মমিনো মাই ডিয়ার, ফাতেহাতু বাবে জান্নাত কামহিয়ার। আব্দুল জব্বার নাম শুনিলাম আজ, এ কবরেতে দিও তার বাপের নুরানির তাজ। মাজার চলে গেছে কবর মাঝেতে, 3000 টাকা দিল মাদ্রাসা বানাতে। ও গো বাড়ি দোয়া করি তুলি আজে হাত, এ কবরে দিও মায়ের তুমি গোনাজাত। মা খালারা, দাদিরা, নানিরা,
ও মা, তোমাদের দান এখনো আসে নাই, মায়েদের দান আসবে লক্ষ্মী ভান্ডার থেকে। মা যদি দাও একটা টাটকা গজল শোনাবো গো মা। ও গো মা, যদি দাও গো মা, একটা দাও। কোন মা জননী, আল্লাহ তোমার খাওয়াবে মা কৌসারেরও পানি। বাদশাহ আমার এক মা দিয়েছে বাপ মারও কারণ, এই 500 টাকা দান করিল ও গো নিরঞ্জন। এই 500 টাকা খোদা করিয়া যে দান, গান্ধী মার্কা টাকা দিল ও গো রহমান। 2000 টাকার নিয়ে লাইন পড়ে যেত, সেই টাকা দেখো আজ ব্যাংকে গেছে ক্ষত। 2000 টাকার কি লাইন ছিল, এখন চলবে না, চলবে না। মর্জিনা বেওয়া 2000 টাকা, আল্লাহ বেওয়া তার স্বামীকে দিও তুমি কবরে জান্নাতের হাওয়া। বেনামিতে 500 টাকা, সামারল 2000, বেনামিতে 500, 500 তিনজন, আরেকজন 500। আলহামদুলিল্লাহ। এদিকে দিকে মা খালা দরদিরা দাও। ও মা, তোমাদের ওয়াজ করবো মা, এইবার আসছি তোমাদের দিকে। তোমরা মা তাড়াতাড়ি দিয়ে পাঠাও ভাইরা আমার। না রে দেখবেন বাদশা বলছে, আমার গোশত খাবি না, রুটি খাবি না, ঠিক আছে, লাল পানি খা, অল খামরু, মদ খাওয়া যাবে না। খাবা না? বলছে না। দাঁড়া, 70 জন রমণী, 70টা মেয়ে ছেলে সাজানো হলো। বলল জেলখানার ভিতরে গিয়ে 70 জন পুরুষের ইজ্জত লোট। আকর্ষণীয় নারীরা জেলখানার ভিতরে এসে গায়ের কাপড় খুলে দিয়ে যখন নাচ আরম্ভ করে দিল, মুজাহিদিরা মাথা নিচু করে একসঙ্গে কোরআন পড়তে লাগলো। বলুন সুবহানাল্লাহ। তারা ঝাঁক মেরে পড়ে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। রমণীরা গানের তার কেটে গেল, গান বন্ধ হয়ে গেল, দিয়াল লাগায়ে পিঠ কোরআন শুনতে লাগলো। কোরআন শুনতে শুনতে ফজর হয়ে গেল। সকাল বেলায় বাদশা এসে বলছে, পেরোসো। মেয়েরা কেঁদে ফেললো, পারি নাই, আমরা হেরেছি। জাহাপনা গো, এরা মানুষ নয়, এরা পাথরের মূর্তি। এদের কোরআন শুনে আমাদের প্রাণ ঠান্ডা হয়ে গেছে, আমরা মুসলমান হয়ে গেছি। নারায়ে তাকবীর। জিয়ারুল ভাই আমার, বাবা মার কারণ 5000 টাকা দিল গো নিরঞ্জন। আল্লাহ তুমি জানে মালে করিও স্মরণ, সুখ শান্তিতে রাখো তুমি নিরঞ্জন। যে আশায় দিল দান, জিয়ারুল নাম, মনস্কামনা পূর্ণ তার করো রহমান। নারায়ে তাকবীর। জোরে বলুন। এ মুসলমান, 3 দিনের রাজত্ব করছে, 3 দিনের। আর করে বলছেন, নেড়ে ভারত থেকে দেব তেড়ে। এই ভারতের মাটিতে 750 বছর মুঘলরা রাজত্ব করেছে। তারপর টিপু সুলতান হায়দারেরা মিলে 1000 বছর ভারতে আমরা রাজত্ব করেছি। সেই সময় যদি মনে করতাম মন্দির ভেঙে ফেলো, ভারতে একটাও মন্দির থাকতো না, কিন্তু আমরা ভাঙি না। এই কারণে আল্লাহর কোরআন বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, কোনো জুলুম নাই। এই ভারতের মাটিতে মন্দির আছে। কি মন্দির? কীটেশ্বরী মন্দির, সোমনাথ মন্দির, জগন্নাথ মন্দির, বারোদুয়ারি মন্দির, বুদ্ধ মন্দির, গয়া মন্দির, কাশী মন্দির, মথুরা মন্দির। বাংলাদেশে আছে ঢাকেশ্বরী মন্দির। এগুলো তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত ছিল মুসলমানের হাতে। মুসলমানরা যদি মনে করতো মন্দির ভেঙে দেবো, পারতো না। কিন্তু না, আমরা কোরআন মানি,
তাই মন্দির ভাঙবো না, হিন্দু ভাইদের ওপর কোনো জুলুম করব না, কারণ আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জোর নাই, জুলুম নাই। সুবহানাল্লাহ বলুন। এই থামেন, আপনাদের এখানে বড় বাজার কোথায়? ধরে নেন বেলডাঙ্গা। বেলডাঙ্গা না? আচ্ছা, বেলডাঙ্গাতে যে মিষ্টির দোকান আছে হিন্দু না মোল্লার? জোরে বলুন। হিন্দু ভাইদের বড় বড় দোকান আমি দেখেছি। আচ্ছা, সেই দোকানের মিষ্টি আমরা মুসলমান খাই কিনা? জোরে বলুন। তাহলে আমরা যদি সাম্প্রদায়িকতা হতাম, হিন্দুর দোকানের মিষ্টি খেতাম। আমরা সাম্প্রদায়িকতা না, আমরা সম্প্রীতি। হিন্দুর দোকানের কাপড় কিনি, আপেল কিনি, কলা কিনি, নাশপাতি কিনি, ফল কিনি, চা খাই, ঝালবড়া খাই, পেঁয়াজি খাই, মুড়ি খাই, ভাত খাই। ওই তুমি যত দোকান আছে মুসলমানের, গিয়ে দেখো দিনই হিন্দুরা দোকানে বসে কিনা। খাওয়া তো দূরের কথা, বসবে না। আমরা সাম্প্রদায়িকতা না, আমরা সম্প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী কদিন পরে দেখবে রোজা আসবে, মোড়ে গিয়ে দেখবেন মিষ্টি দোকানে বাতাস করছেন, কাকা কেমন আছো? বিক্রি নাই। আমি জিজ্ঞেস করলাম কেমন আছো? বলছে বিক্রি নাই। বলে কেন? মোল্লা করেছে রোজা, কাকা হয়ে গেছে খোঁজা। মোল্লা চা খাবে না, তাই চার দোকান চলছে না। এই মিথ্যা বলছি? জোরে বলুন, জোরে বলুন। আমরা ওদের বাদ দিইনি। আমরা গান গেয়ে, কবি নজরুল ইসলাম বলেছেন, এক বৃন্তের দুটি কুসুম হিন্দু মুসলমান, এক বৃন্তের দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তার প্রাণ। আমি কেটে দিলাম, মা হাওয়ারও দুইটি ছেলে হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টারও ধ্বনি, মসজিদে আজান। আমরা ওদের বলছি তোরা আমাদের ভাই, ভারতে তোদের হলো ঠাঁই। ওরা বলছে না, তোদের ভাই নয়। বলে কেন? গোমাতা গোমাতা, গোভাষিত গোমাতা, পূজ্যত গোমাতায় নম, কৃতিত সর্বনাথ গোমাতায় বয়। আমাদের মা হলো গরু। ওদের মাকে ওরা নিজেরা বলছে গরু, ওরা নাকি গরু থেকে হয়েছে শুরু। আমাদের মাকে হাওয়া, বাপের নাম কি? ওয়ালা কাদ কাররামনা বনি আদম। এসো কি বলছে দেখো। গুরু নানককে জিজ্ঞেস করা হলো, গুরু নানক তুমি পৃথিবী ভ্রমণ করে কি দেখেছো? গুরু নানক বলছে, সর্ব উচ্চ আরাধনা কল্যাংশিত বয়ম নমস্তিতে, অঙ্গরীয় বসুমতি কর্মস্থ গায়ে মোহাম্মদে নম। আমি রাতের বেলায় শুয়েছিলাম, বলল গুরু নানক আমি ঘুমাচ্ছি, এমন সময় কে জানো বলে উঠল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খবর নিয়ে দেখি ওর নাম হলো মুয়াজ্জিন। কি নাম? জোরে। মোহাম্মদের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো। যে জায়গায় দাঁড়িয়ে আজান দেয় মিনার, মিনারের প্রথমে মো। আর যে জায়গায় মিনার বানায় সেখানে আছে মসজিদ, মসজিদের প্রথমে মো। আব্দুল মালিক নামে বন্ধু এখানেতে ছিল, নগদ দেখো আব্দুল মালিক তার। এই দেখো 1000 টাকা নগদ দিয়ে দিল, বাকিতে কেনা যায় হাতিদের তারার। 1000 নগদ পাওয়া যায় না বড় ভার। এই দেখো 1000 টাকা দিল দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। নারে তাকবীর। বশির আলম তার মৃত মা বাপের নামেতে এই 5000 টাকা দিল মাদ্রাসা বানাতে। এ কবুল করে নাও গো খোদা তুমি গভীরাতে। গুরু নানক বলে, ওই আজান শুনে মসজিদে কারা আসে? মুসল্লি। অং শান্তিং সর্বদাং ধাত্তিত্তা নিরীতিত নাম কল্যাং হেরি, গরিয়সী সর্বভূতে বয়। গরিব ফকির আমির মজুর উঠে কালো ধল লীল সমান অধিকার, পায়ে পা ঠেকিয়ে ঘাড়ে ঘাড়ে ঠেকিয়ে মসজিদে কাতারবদ্ধ হয়ে যায়। এদের নাম হলো মুসল্লি। আর মুহাম্মাদের প্রথমে মো, মুসল্লির প্রথমে মো। এদের সামনে একজন
দাঁড়ায় ইমাম। কে দাঁড়ায়? সুবহানাল্লাহ বলুন, একবার জোরে বলুন। এক মোড়লের জামাই এসেছে। কে? মোড়লের জামাই। এখন মোড়ল পথে একটু কমে গেছে, আগে মোড়লের খুব দাম ছিল, বুঝলেন? তো মোড়ল ওর জামাই এসছে, শালারা বলছে দুলা ভাই কি রে, এই জলসা শুনতে যাই। তো জলসা শুনতে এসে দেখছে এশার নামাজ হচ্ছে, এশার নামাজ হচ্ছে। তো শালা বলছে দুলা ভাই দেখ, পাবলিক ক্যারেক্টার এন্ড পার্সোনাল ক্যারেক্টার, লোকে খারাপ বলবে, মোড়লের জামাই তুমি, তো চলো দুজনে নামাজ পড়ি। তো বোনাইটা বলছে দেখ, আমি এমএ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস করেছি, কিন্তু আমি নামাজ জানি না। শালাটা বলছে আমিও জানি না। এক কাজ কর, ওই ইমাম যা করবে তুই তাই করবি, চ। এবার বড় মডেলের জামাই এসে, গ্রামের লোকের একটা নীতি, নতুন লোক হলে বলে এক কাতার আগে যাও, বলে না এহসান ভাই, এক কাতার আগে যাও, আরেক কাতার আগে যাও, আরেক কাতার আগে যাও। এই করতে করতে ইমামের পিছনে জায়গা পেয়ে গেছে। কি ফার্স্ট ক্লাস জায়গা, ইন্টারন্যাশনাল জায়গা। এদিকে নানা শ্বশুর, এদিকে দাদু শ্বশুর। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ও তখন পিছন দিয়ে বলছে আল্লাহু আকবার। সবাই বলছে মুকাব্বির আছে নাকি রে ভাই? ইমাম পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো তুই আস্তে আস্তে পড়, লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব। আরে ভাই সূরা ফাতিহা তো আস্তে পড়বি। ও তখন আচ্ছা, এক্সপ্রেস গাড়ি আর লোকাল গাড়ি কি সমান? লোকাল গাড়ি কচকচ কচকচ করে, তো জীবনে পড়েনি। ওই ইমামের পেছনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে জোরে বলছে। আমার দিকে চেয়ে দেখে নানা শ্বশুর এরকম করছে, তার মানে বলিস না। দাদু শ্বশুর এদিকে এরকম করছে, বলিস না। ও মনে করছে বোধ এরকম করতে হয়। ৩৬,০০০ ভোল্টেজ দিয়ে নানা শ্বশুরের পেটে এইভাবে যে মেরেছে, নানা ধাই করে পড়ে গেছে, শ্বশুর ধাই করে পড়ে গেছে। নানা শ্বশুর গেল, দাদু শ্বশুর গেল। ইমাম সাহেব রুকুতে গেছে, ওয়ারকাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। এই দেখো মায়েদের দান এবার আসতে লেগেছে। জাহানারা বিবি, আল্লাহ তার হাতে দিও জান্নাতের চাবি। ১,০০০ টাকা খোদা করি সে দান, এ দান পূর্ণ করো তুমি রহমান। নারে দেখবেন। এখন ইমাম সাহেব রুকুতে গেছে, কথা বোঝেন কিনা? হাঁটুতে হাত দেয় না। কিন্তু জামাইয়ের পিছনে যিনি ছিল, সে যুবকটা ছিল জিন্সের প্যান্ট। কিসের প্যান্ট? জিন্সের প্যান্ট টাইট খুব, এইভাবে স্লিপ কেটে মাথাটাকে জামাই পিছনে লেগেছে। জামাই মনে করলে বোধ এটাও করতে হয়। ৩৬,০০০ ভোল্টেজ দিয়ে এমন জোরে মেরেছে ধাক্কা, ইমামের ডিগবাজি খেয়ে পড়ে ইমামের কপাল গেছে কেটে। ইমাম বলছে বেয়াদব, নামাজ পড়তে যাই না, এসছিস কেন? বলে তুই পড়াতে জানিস না, তুই এসছিস কেন? তা আমাদের দূর অবস্থা ঠিক তাই। জলসা শুনতে আমরা এসেছি, জলসার একটা তো উদ্দেশ্য আছে ভাই, জোরে বলুন। তো যদি আমরা সেই উদ্দেশ্যটা সাকসেসফুল যদি না করি, তো মাদ্রাসাটা চলে কি করে রে ভাই বলুন? ওই বলবেন তোরা করতে জানিস না, তাই আমরা দিতে জানি না। হ্যাঁ ভাই, কথাটা ঠিক কিনা বলুন? এখানে সরকারি কোনো টাকা আসে? জোরে বলুন। এখানে সরকারি কোনো অনুমোদিত আছে? কৃতিতাং শরণং পূজ্যতে নাম গরিয়সী, হেরি নাম কল্যাং চরিতত্থ বয়শান্তি নাম মোহাম্মদ নম। যেখানে নবীর চরিত্র শিখানো হয়, এটা স্কুল না মাদ্রাসায়? জোরে বলুন। যেখানে নবীর চরিত্র শেখানো হয় সেটা হলো মাদ্রাসা। ওই মাদ্রাসায় যিনি পড়ান তিনি মাওলানা। মাওলানার প্রথমে মো, মাদ্রাসার প্রথমে মো, আর নবীর অক্ষরের প্রথমে মো। বিদেশ থেকে যিনি আসেন মুসাফির,
মুসাফিরের প্রথমে মো, খানা খান মেহমান, মেহমানের প্রথমে মো, খানা খাওয়ান মেজবান, মেজবানের প্রথমে মো, মহাদ্দিসের প্রথমে মো, মুফতির প্রথমে মো, সেরিতি তো নাম কল্যাণ, হেরি নাম সর্বনাম মোহাম্মদ, শান্তি নাম যুগে যুগে। গুরু নানক বলে আমি পৃথিবী ত্রয় করে দেখেছি, মোহাম্মদের নামের সঙ্গে পৃথিবীর ভব সংসার সাজানো হয়েছে।